ঈদের আগের দিন এরকম একটা প্ল্যান করব আসলে একেবারেই ভাবিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হুট করে আসলে একটা প্ল্যান মাথায় চলে এসলো যে আজকে যেহেতু ঈদের আগের দিন, তো ঈদের আগের দিন আমরা একটু কাবাব পার্টি করব। তো কাবাব পার্টি বলতে আপনারা মানে মানে তেমন কোনো মেহমান থাকবে না। আসলে আমরা নিজেরাই এটা করব ঘরে। তো সেজন্য আসলে সবকিছু আমরা নিজেরাই একা হাতে সবকিছু করেছি। তো আপনাদের ভাইও আছে। আসলে উনি আমাকে অনেকটাই হেল্প করেছে এটা বানানোর জন্য। তো বাজার থেকে একটু মুরগি নিয়ে এসে তো ও নিজে এটাকে পরিষ্কার করে সুন্দরভাবে কাবাবের জন্য আসলে প্রস্তুত করে ফেলেছে। তো আসলে কাটাকুটির যে ঝামেলাটা ছিল সেটাও আপনাদের ভাইয়া আসলে করে ফেলেছে। তো দেখেন কাবাবের জন্য এই একটা আস্ত মুরগিকে একেবারে মানে সুন্দরভাবে চ্যাপ্টা করে এভাবে কেটে এর মাংসগুলোকে এমনভাবে আসলে কাটতে হবে যাতে এটার ভিতরে যে মশলাগুলো থাকে সেগুলো আসলে এটার ভিতরে ভালো করে ভাবে ঢুকে। তো সেজন্যই আসলে এভাবে এটাকে কাটা। তো আমরা আসলে আজকে মূলত কাবাবটা করব যে এমনভাবে আস্ত মুরগি, তো সেটা একেবারে আসলে কেসের ভিতরে দিয়ে দেব। তো এইভাবে আজকে আমরা এই মুরগিটা রেডি করব। তো সেজন্য এই মুরগিটাকে এভাবে কেটে কুটেও পরিষ্কার করলাম। তো এর ফাঁকে আমার একটা পুরনো বেসিন ছিল। তো সেটা একেবারে ময়লা হয়েছিল। তো আমি এর ফাঁকে এই জিনিসটা আসলে একটু ঘষা মাজা করে নিচ্ছি। যেহেতু ঈদের দিন আগে প্রচুর কাজ থাকে, তো আমরা আসলে এটা করাটা একদম ভুলে গেছিলাম। তো এর ফাঁকে কাবাবের জন্য যে মশলাটা তৈরি করতে হবে সেটা দেখাই। তো সেজন্য আমি এখানে রসুন বাটা, আদা বাটা নিয়ে নিয়েছি। এরপরে আবার একটু লেবুর রস ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। তো লেবুর রসটা দেওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আবার এখানে একটু মরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে আবার দিয়েছি একটু হলুদের গুঁড়ো। তারপরে আমার ঘরে যে গরম মশলাটা ছিল সেই গরম মশলাটাও একটু দেওয়া হয়ে গেছে। এরপরে কাবাবের যে একটা মশলা ছিল, তো আমি রাঁধুনি মশলাটা একটু ব্যবহার করব, এটা কাবাবের মশলা। তো খানিকটা সয়া সস দেব। এরপরে দেব একটু সাদা ভিনেগার। এরপরে দেব স্বাদ মতো লবণ। তো যেহেতু সসের ভিতরে লবণ থাকে তাই আমি লবণের পরিমাণটা একেবারে কম করব। তো এখানে টমেটো সসটাও দিয়ে দেব। টমেটো সসটা দেওয়ার পরে তো আমি এই জিনিসগুলোকে একেবারে হাত দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো আমার প্রায় মিক্স করা হয়ে গেছে। এখন এই মিক্সের ভিতরে মশলার যে মিক্সটা ছিল, তো আমি মুরগিটাকে আসলে যেভাবে করেছিলাম তো এভাবে আমি পানিটা সরিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো ম্যারিনেট করেছি এমনভাবে যাতে মশলাগুলো ভিতরে একেবারে হাত দিয়ে চেপে চেপে আসলে ভিতরে লাগিয়ে দিয়েছি যাতে একেবারে ভিতরে এগুলো ঢুকে। তো আমি এটা ম্যারিনেট করে প্রায় আপনার একেবারে কাবাবটা করার আগ পর্যন্ত আমি এটাকে এভাবে রেডি করে, তো এই যে পাত্রে আমি এটা করেছি সেই পাত্রে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে এটাকে আমি রেখে দেব। তো আমি আসলে এটা যেহেতু অনেক প্রচুর গরম পড়তেছে, তো আমি এই মুরগিটাকে এভাবে ম্যারিনেট করে সব কিছু দিয়ে এরপরে আপনি একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ফ্রিজে আসলে রেখে দেব। একেবারে যখন আমি কাবাবটা প্রস্তুত করব, মানে কাবাবটা আমি যখন পোড়াবো, তো তখনই আমি এটাকে আসলে বের করে নেব। এর আগ পর্যন্ত এটাকে আমি এভাবেই সব কিছু দিয়ে মেখে একেবারে রেডি করে তারপরে একটা ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। তো আসলে অনেক ঝামেলা। তো সবকিছু আসলে অপরিষ্কার হয়ে যায় কিছু করলে। তো এর ফাঁকে আমি যে বেসিনটা আসলে আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখেন এটার আমার ফাইনাল লুক এরকম হয়েছে। তো আর যেহেতু এটা অনেক পুরনো আমাদের সবকিছু উঠতেছে না। তো যতটুকু পেরেছি ততটুকু এটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো ঈদের আগে এভাবেই আমরা সবকিছু আসলে আস্তে আস্তে পরিষ্কার করি। তো এখানে আসলে প্রচুর গরম। তো সেজন্য একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। তো আমরা কাজ শেষে বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম। তো আমার মেয়ে একটা পাখি নিয়ে দুষ্টুমি করছিল। তো আমি আপনাদেরকে আসলে আমাদের গরুটা দেখাই। আপনারা তো আমাদের গরুটা দেখেন নাই। তো এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। মাশাল্লাহ। তো আসলে আসলে আমাদের এই কোরবানির গরুটা কিনতে কোনো ঝামেলাই হয়নি। একেবারেই আমাদের পাশেই একজন এটাকে করেছিল, রেখেছিল। আমরা সেটা কিনে নিয়েছি। তো কোরবানির গরুটা অনেক সুন্দর হয়েছে আমাদের।
তো রাতের বেলা একটু মানে সন্ধে নামার পরপরই মেয়ের হাতে মেহেদিটাও লাগিয়ে নিয়েছি। কারণ এই মেহেদিটা লাগানো আসলে অনেকটাই কষ্টের কাজ, প্রচুর সময় লাগে। যেহেতু আমাদের রাত্রেবেলা আজকে আর কোনো কাজই নাই, তো সেজন্য আমরা মানে আর বেশি কিছু করি নাই। শুধু মানে এই মুরগিটাকে রেডি করেছি। আসলে মুরগিটার সাথে যেগুলো খাওয়া হবে সেগুলো আমরা আসলে কিনে তারপরে করব। বাসায় আজকে আর কিছু বানাবো না। তো সেজন্য দেখেন এখন বসে, বসে মানে মেয়ের হাতে একটু মেহেদি লাগাচ্ছি। আসলে মানে যেকোনো কাজই কোনো সহজ না। সব কাজই আসলে কষ্টের। তো যারা করে তা তারাই শুধু বুঝবে যে এটাতে কী পরিমাণ পরিশ্রম থাকে একটা মানুষের। সব কাজ মানে এনিথিং সব কাজ মানে প্রচুর কষ্ট। তো এর ফাঁকে আমাদের মুরগিটা রেডি করা হয়ে গিয়েছিল। তো এখন এটাকে আসলে ফাইনাল মানে পোড়াবো। তো সেজন্য এখানে আমরা ইট পাতিয়ে এই স্ট্যান্ডটাকে বসিয়ে মাপ মতো, তারপরে এখানে কিছু মানে লার্কি দিয়ে আগুনটা জ্বেলে দিয়েছি। তা এখন দেখেন আমার এই মুরগিটা এরকম হয়েছে। তো আমি যেহেতু এটাকে এখন পোড়াতে দেব, তো সেজন্য আমি হাত দিয়ে ভালোভাবে আরেকটু ওলটপালট করে নিলাম। তো হাত দিয়ে মানে ভালোভাবে আরেকটু মিশিয়ে নিলাম। তো এখন দেখেন আমার যে কাঠগুলো পোড়াতে দিয়েছি সেগুলো রেডি। তো এর ফাঁকে আমি এটা নিয়ে তো একটু মানে সুন্দরভাবে এটাকে বিছিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর। তো এভাবে এটাকে পোড়াবো। তো দেখেন অনেকক্ষণ এভাবে রাখার পরে প্রায় আধা ঘন্টা পরে এটা এরকম হয়েছে, প্রায় হয়ে গিয়েছে। নামানোর পরে এটার ফাইনাল লুক এরকম হয়েছে। তো কেমন হয়েছে আজকে আমাদের এই কাবাবটা তৈরির ফুল প্রসেস। তো দেখেন এর জন্য এখন দেখেন আমি একটু আবার সসটাও করে নিয়েছি। তো এই সসটা সাধারণত মানে অনেক তাড়াহুড়ো করে করা হয়েছে। আসলে যেহেতু মানে কাবাবটা করব কোনো মাথায় ছিল না। হুট করে আসলে প্ল্যান। এত তাড়াতাড়ি এত কিছু করা আসলে সম্ভব হয়েও ওঠেনি। তো সেজন্য আসলে আমরা রেডিমেড পরোটা এটাই নিয়ে এসেছি। তো ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক।